হ্যালো টেকনিশিয়ান বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? তো আজকে যে কাজটা করতে চলেছি, একটা ইনভার্টার ফ্রিজকে কিভাবে নন ইনভার্টার বানাচ্ছি সেইটাই আমি তোমাদেরকে দেখাতে চাইছি ও কিছু স্টেপ বলছি। প্রথমত এর কম্প্রেসার চেঞ্জ করতে হবে। দ্বিতীয়ত এর পিসিবিটাকেও চেঞ্জ করে দিতে হবে। দিয়ে একটা নন ইনভার্টার কম্প্রেসার লাগাতে হবে, যেটা আমার দোকানেই পড়েছিল একটা পুরনো কম্প্রেসার, সেটাকেই লাগাচ্ছি। কম্প্রেসার চেঞ্জ করার পর বাকি কাজ হচ্ছে ঝালাই। ঝালাইগুলো ভালোভাবে করে নেওয়ার পর বাকি কাজগুলো করতে হবে। এবার ফিল্টারের সঙ্গে একটুখানি 365 ঝালাই করছি। ফ্রিজের 60% কাজ হচ্ছে ঝালাই। তুমি যদি ঝালাই ভালোভাবে করতে পারো, ভেবে নাও তুমি সব কাজ শিখে গেছো প্রায়। এখন আমি লাস্ট স্টেপে আছি। আমার সম্পূর্ণ ঝালাই করে নিয়েছি আমি। ভালোভাবে ঝালাই করার পর এখন আমি ভ্যাকুম শুরু করেছি। 30 মিনিট পাক্কা 30 মিনিট ভ্যাকুম করার পর কিছুক্ষণ হোল্ড রেখে গ্যাস চার্জ করব। এখন আমার ভ্যাকুম কমপ্লিট, এখন আমি গ্যাস চার্জ করব। এখন আমি এই ফ্রিজটাতে গ্যাস চার্জ করছি। গ্যাস চার্জের কিছু ছোট ছোট নিয়ম আছে যেগুলোকে মেনে গ্যাস চার্জ করলে খুবই ভালো হয়। যেমন প্রথম নিয়ম হচ্ছে এক পাইপ গ্যাস চার্জ করে ফ্রিজটা খানিকক্ষণ চালিয়ে বাকি গ্যাসটাকে চার্জ করা, অ্যাম্পিয়ার দেখে পিএসআই দেখে সঠিকভাবে গ্যাস চার্জ করা।